আসসালামু আলাইকুম, আমি সোনিয়া, বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ডের গ্রাফিক ডিজাইন স্কিল লেভেল 4 সার্টিফাইড ট্রেনার অ্যাসেসর। গ্রাফিক ডিজাইন বেসিক টু অ্যাডভান্স কোর্সের আজকে আমাদের 16 নম্বর ক্লাস। আজকের ক্লাসে আমরা দেখব হরিজন্টাল টাইপ টুল, ভার্টিক্যাল টাইপ টুল, ভার্টিক্যাল টাইপ মাস্ক টুল, হরিজন্টাল টাইপ মাস্ক টুল। এটা কিছু কিছু ফটোশপে এখন এই টাইপ মাস্ক টুল দুইটা থাকে না, শুধু হরিজন্টাল টাইপ টুল এবং ভার্টিক্যাল টাইপ টুল থাকে, কারণ এই মাস্ক টাইপ টুলের খুব বেশি ইমপ্লিমেন্ট নাই বা প্রয়োজন নাই। এই দুইটার যেই কাজ সেগুলো আমরা টাইপ টুল দিয়েই করতে পারি, যার জন্য অনেক ফটোশপে এখন বর্তমানে এই টুলস দুইটা থাকতেছে না, অথবা থাকলেও হাইড হয়ে থাকতেছে। তো আমরা চারটাই দেখব। টাইপ বলতে আমরা যেটা বুঝি, কোনো কিছু লেখা, টেক্সট, যে কোনো টেক্সটের জন্য আমাদের যে কোনো টেক্সটের ক্ষেত্রে আমাদের যে টুলস প্রয়োজন সেটা হচ্ছে টাইপ টুল। টাইপ টুল দিয়ে মূলত আমরা লেখালেখির কাজগুলো করতে পারি। টাইপ টুল সিলেক্ট করলে অপশন বারে টাইপ টুলের অপশন চলে আসছে। আমি টাইপ টুল সিলেক্ট করার পরে প্রথম যদি অপশনটা দেখি, এরিয়াল নামের যে ফন্ট রয়েছে সে ফন্টে আছি এবং ফন্টটি বোল্ড করা আছে এবং 300 পিটি করা আছে। এটা হয়তো এর আগের বারে আমি কাজ করার সময় নিয়েছিলাম, এর জন্য এখানে সেট হওয়া আছে। তো এখানে যে কোনো ফন্ট থাকতে পারে, আমরা আমাদের প্রয়োজন মতো ফন্ট নিতে পারবো এই ড্রপ ডাউন মেনুতে ক্লিক করার পরে। এখানে হিউজ পরিমাণের ফন্ট থাকবে যেগুলো ফটোশপে বাই ডিফল্ট দেওয়া থাকে। আমরা আমাদের প্রয়োজন মতো ফন্ট ইনস্টল করেও কাজ করতে পারবো। অলরাইট, এরপরে যেই ফন্টটা নিয়ে আমরা কাজ করব, যেমন আমি এখান থেকে যদি ইন্টার ফন্টটা নিতে চাই, সেই ফন্টের বোল্ড ইটালিক কতগুলো ভার্সন আছে সেগুলো আমার পরবর্তী ড্রপডাউন মেনুতে চলে আসবে। তারপরে আছে সাইজ। এইখানে হচ্ছে আমি যেই ফন্টটা নিলাম, যেমন ইন্টার, এবং ইন্টার ফন্টটা আমি বোল্ড মোডে নিলাম, এরপর সেই ফন্টটা আমি কত সাইজে নিব। যেমন আমি এখানে 50 পিটি নিব। পিটি মানে হচ্ছে পয়েন্ট, যেটা আমার লেখার দরকার হবে না, অটোমেটিক উঠবে। এই তিনটা অপশন সিলেক্ট করার পরে পেজের উপর এসে একটি ক্লিক করব। ক্লিক করার পরে এখানে লরেম ইপসাম নামে ডিফল্ট টেক্সট চলে আসবে। এটা কি টেক্সট আসলো এটা আমাদের দেখার দরকার নেই। এটা হচ্ছে, এটাকে বলা হয় ডেমো টেক্সট। এটা চলে আসে, এটাও ফটোশপে, অনেক ফটোশপে এটা আসে না। পেজের উপর একটি ক্লিক করলে জাস্ট এরকম একটা কার্সর চলে আসবে। অলরাইট, এরপরে আমরা যেটা আমাদের প্রয়োজন সে প্রয়োজনীয় লেখাটা আমরা লিখব। যেমন আপাতত এখন আমি ডেমো টেক্সট নিয়েই কাজ করব। তো আমরা পেজের উপর একটি ক্লিক করলাম এবং আমার ডেমো টেক্সটটা চলে আসছে। অলরাইট, তো এইখানে দেখেন আমি যখন পেজের উপর একটা ক্লিক করলাম, ডেমো টেক্সট চলে আসছে এবং টেক্সটটা পুরোটা সিলেকশনে আছে। আমি যখন টেক্সটের উপর দিয়ে মাউসের কার্সর নিচ্ছি, তখন মাউসের কার্সরটা আইয়ের মতো একটি চিহ্ন হয়ে আছে। আর যখন আমি নিচের দিকে নিয়ে আসলাম তখন মুভ টুল চলে আসছে। আমরা অলরেডি মুভ টুল চিনি, তো আমরা মুভ টুল দিয়ে পেজের মিডলে নিয়ে আসলাম। ওকে, তারপরে এখানে আরও কিছু অপশন চলে আসছে। এই যে তিনটা অপশন আছে, এটা হচ্ছে আমি টেক্সটকে পেজের কোন দিকে নিতে চাই, লেফট অ্যালাইন, রাইট অ্যালাইন অর মিডল অ্যালাইন। যেমন আমি এখানে যদি চাপ দিই, তাহলে আমি এই লেখার টেক্সটটা যেখান থেকে ক্লিক করেছিলাম সেইখান থেকে শুরু করে লেফট অ্যালাইনে বাম সাইডে চলে আসবে। তারপর আমি যদি রাইট অ্যালাইনে ক্লিক করি তাহলে ডান পাশে, এবং মিডল অ্যালাইনে ক্লিক করলে মাঝখানে আসবে। এটা যখন আমরা প্যারাগ্রাফ আকারে নিব তখন ইমপ্লিমেন্ট করলে ভালো বুঝতে পারবো। তারপরে চলে আসে কালার। আমরা অবশ্যই যখন কালার নিব তখন আমাদের টেক্সটগুলো ফুল সিলেক্ট করা থাকতে হবে। আমরা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করতে পারি অথবা মাউস ড্র্যাগ করে সিলেক্ট করতে পারি। সিলেক্ট করে তারপর আমরা এখানে কালার পিকারে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা আমাদের প্রয়োজন মতো কালার সিলেক্ট করব। ওকে দিলাম। অপশন বার থেকে টিক চিহ্নটি তুলে দিব। এই হচ্ছে আমাদের বেসিক টাইপ টুল। বেসিক টাইপ টুলের কাজ এই হচ্ছে আমাদের বেসিক টাইপ টুলের কাজ। এখানে আরও কিছু অপশন রয়েছে যেগুলো আমরা দেখব। তার আগে আমরা ভার্টিক্যাল টাইপ টুলটা একটু দেখে আসি। ভার্টিক্যাল টাইপ টুলের কাজ কি? হরিজন্টাল টাইপ টুলের কাজ হচ্ছে লেখাটা হরিজন্টালি হয়েছে, এবং ভার্টিক্যাল টাইপ টুলের কাজ হবে লেখাটা ভার্টিক্যালি হবে। এখানে লেখাটা আমি যখন ক্লিক করব সেখানে লেখাটা নিচে নিচে হবে ভার্টিক্যালি। আমরা এখানে অনেক সময় অনেক লেখা দেখি নিউজ পেপারে অথবা ক্যালেন্ডার ডিজাইনের মধ্যে, যেমন এখানে দা টেক্সট লেখা থাকতে পারে। লেখার ক্ষেত্রে জাস্ট আমরা সিলেক্ট করে এরপরে লেখা শুরু করব। দা টেক্সট লিখি আমরা। ওকে, দা টেক্সট লিখলাম। তারপর সেমভাবে আমার এখান থেকে যে অপশনগুলো আছে সেগুলো আমি ব্যবহার করে আমি সিলেকশনটি তুলে দিব। এই হচ্ছে আমার হরিজন্টাল এবং ভার্টিক্যাল টাইপ টুলের কাজ। টাইপ টুল আমাদের কিসের কাজে লাগে, কোথায় লাগে? আমরা এর আগে যত ডিজাইন যত কিছু দেখে এসেছি সব কিছুতেই আমাদের টেক্সটের কাজ প্রয়োজন হবে। যেমন আমরা যদি বিজনেস কার্ড দেখি, বিজনেস কার্ডের মধ্যে টেক্সটের ব্যবহার আছে। ফ্লায়ার ডিজাইন দেখেছিলাম। যে কোনো ডিজাইনের ক্ষেত্রে আমাদের টেক্সটের কাজের প্রয়োজন থাকে। সেই ক্ষেত্রে আমাদের এই টাইপ টুল অথবা টেক্সট টুল প্রয়োজন হয়। টেক্সট ছাড়া কোনো ডিজাইন বা কোনো কিছুই টেক্সট ছাড়া নেই। এই টেক্সটগুলো আমাদের ক্রিয়েট করার জন্য টেক্সট টুল প্রয়োজন হয়, টাইপ টুল প্রয়োজন হয়। নোভা লিখলাম। ওকে, তারপর আমি সিলেকশনটি তুলে দিলাম। এরপর আমি আরেকটি ক্লিক করলাম, দ্য সান লিখলাম। তারপর আমি টিক চিহ্নটি তুলে দিলাম।
এখন এইখানে এই যে প্রথম ক্যারেক্টার আছে, এই ক্যারেক্টারটা কিভাবে আমাদের ক্যাপিটালে হবে সেটা আমরা অলরেডি জানি। শিফট ধরে কিবোর্ড থেকে শিফট প্রেস করে আমরা যখন লিখব তখন প্রত্যেকটা প্রথম ক্যারেক্টার ক্যাপিটালে হবে। আমি যেই ক্যারেক্টারকে ক্যাপিটালে করতে চাই সেই ক্যারেক্টারই আমি শিফট ধরে আমাকে লিখতে হবে। যেমন আমি এখানে একটি ক্লিক করলাম, করার পরে আবারও লিখি। আমি যদি শুধু নর্মাল কিবোর্ড থেকে CLASS ক্লাস, তাহলে এটা পুরোটাই স্মল লেটারে হবে, কিন্তু আমি চাচ্ছি সিটা ক্যাপিটাল লেটারে হবে। তাহলে আমরা এই সিটাকে সিলেক্ট করতে পারি, অথবা এই সিটার পাশে ডান পাশে কার্সরটা রেখে সিটাকে ডিলিট করে কিবোর্ড থেকে ব্যাক স্পেস দিয়ে এরপর আমরা শিফট ধরে সি প্রেস করতে পারি। প্রথম যে ক্যারেক্টার আছে সেটা ক্যাপিটালে হবে। আমি যদি চাই এই এসটাকেও আমি ক্যাপিটালে করব, তাহলে এসটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে শিফট ধরে এস প্রেস করব, তাহলে এই এসটা আমার ক্যাপিটাল হলো। তো এইভাবে করে ক্যাপিটাল করতে হলে আমরা কিবোর্ড থেকে শিফট প্রেস করে করতে পারবো। অলরাইট, তো এ হচ্ছে আমাদের হরিজন্টাল টাইপ টুল এবং ভার্টিক্যাল টাইপ টুলের বেসিক কাজ। এটা আমরা দেখলাম এক লাইনে। এখন আমরা দেখব প্যারাগ্রাফ আকারে। আমরা প্যারাগ্রাফ কিভাবে নিয়ে আসবো, আমরা চলে যাব গুগলে। এখান থেকে আমরা লিখব লরেম ইপসাম। লরেম ইপসাম হচ্ছে একটা ডেমো টেক্সট ওয়েবসাইট। ডেমো ডিজাইনের ক্ষেত্রে ডেমো ডিজাইনের সাথে ডেমো টেক্সটও দিতে হয়। তখন আমরা ইন্ডিভিজুয়ালি আমাদের ইচ্ছে মতো তো কোনো টেক্সট দিতে পারবো না, যার জন্য এই টেক্সটগুলো ডেমো টেক্সট বা ডেমো ডিজাইন হিসেবে যে কোনো জায়গাতে আমরা ইউজ করতে পারি। এখানে আমরা লরেম ইপসামে চলে আসলাম। আমি প্রথম থেকে 2 লাইন কপি করে নিব, মাউস ড্র্যাগ করে Ctrl+C দিয়ে কপি করলাম। ফটোশপে চলে আসবো, আসার পরে আনটাইটেল পেজে চলে যাব। হিস্টোরি থেকে ক্লিক করার পরে আমি যদি Ctrl+V প্রেস করি, তাহলে আমি যেই টেক্সটগুলো কপি করে নিয়ে এসেছিলাম সেই টেক্সটগুলো পেস্ট হলো, কিন্তু আর্ট বোর্ডের বাইরে চলে গেছে। সেই ক্ষেত্রে আমরা এভাবে করে টেক্সট পেস্ট না করে আমরা যে কোনো একটি সাদা জায়গাতে ক্লিক করে মাউস ড্র্যাগ করে একটি এরিয়া নিব। অলরেডি এরিয়া সিলেক্ট হওয়ার সাথে সাথে আমাদের টেক্সটটা এখানে অ্যাডজাস্ট হয়ে যাবে। যদি না হয় তাহলে আমরা Ctrl+V দিয়ে সেই টেক্সটটাকে এখানে পেস্ট করে দিব। প্যারাগ্রাফ আকারে টেক্সট চলে আসলো। এখন এই টেক্সটটাকে আমি মডিফাই করব। Ctrl+A দিয়ে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা এখানে অপশন বারে অলরেডি জানি টেক্সট সিলেক্ট করা যায়, ফন্ট নেম সিলেক্ট করা যায়। তো আমি এখান থেকে ফন্ট নেম নিব। ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে আমি এরিয়াল সিলেক্ট করলাম। এরিয়াল সিলেক্ট করার পর আমরা এখানে বোল্ড আছে, আমি এখান থেকে রেগুলার নিতে পারি। তারপরে আমরা এখানে 50 পিটি আছে, আমি এখানে 25 পিটি বা 30 পিটি করে নিতে পারি। ওকে, তারপর আমরা এখানে আরেকবার পেস্ট করে দিই আমার এই লেখাগুলো। Ctrl+A দিয়ে আমি সিলেক্ট করে আমরা এখানে সম্পূর্ণ টেক্সটটাকে 30 পিটি করে দিলাম। আচ্ছা, এখানে 30 পিটি গুলো কেন হচ্ছে না, কারণ এটা আমার ডেমো টেক্সটটা প্রথমে অ্যাপ্লাই হয়েছিল। তো আমরা এখান থেকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে যে 30 পিটি আছে এটাকে সিলেক্ট করে Ctrl+C দিয়ে একটি কপি নিলাম এবং কার্সরটাকে এখানে রেখে আবার Ctrl+V দিয়ে পেস্ট করে দিব। যতবার আমি Ctrl+V দিয়ে পেস্ট করব ততবার লেখাগুলো পেস্ট হলো। অলরাইট, এরপর আমরা Ctrl+A দিয়ে অল সিলেক্ট করব। অল সিলেক্ট করার পরে এই যে দেখেন, এখানে আমি প্রথমে যে বলেছিলাম যে আমরা টেক্সটগুলোকে কোন দিকে অ্যালাইন করতে চাই, লেফট অ্যালাইন হলে লেফট অ্যালাইন হয়ে যাবে, এরপর রাইট অ্যালাইন করলে রাইট অ্যালাইন, এবং মিডল অ্যালাইন করলে মাঝখান থেকে অ্যালাইন হবে। তো আমরা বেশিরভাগ ক্ষেত্রে টেক্সট স্ট্যান্ডার্ড হচ্ছে লেফট অ্যালাইনে, আমরা লেফট অ্যালাইন করব। ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী এখানে অ্যালাইনমেন্টগুলো পরিবর্তন হবে। তারপরে আছে কালার, আমরা অবশ্যই সিলেক্ট করে কালার দিব, এটা আমরা জানি। এখান থেকে আমি সিলেক্ট করে কালার প্যানেল থেকে কালার সিলেক্ট করলাম, ওকে করে দিব। আমি যদি চাই যে আমি নির্দিষ্ট কিছু টেক্সটে ইন্ডিভিজুয়াল কালার দিব, যেমন এই যে দ্বিতীয় লাইনের লরেম ইপসাম লেখা আছে, এই লেখাটুকুকে আমি অন্য একটি কালার দিব, তাহলে আমরা শুধু ওই লেখাটুকুকে সিলেক্ট করব এবং সেই যতটুকু কালার আমি দিতে চাচ্ছি সেই কালারটা দিয়ে দিব। তারপরে আমি যদি চাই এই লেখাটাকে আমি বোল্ড করব শুধু এতটুকুকে, তাহলে আমরা অতটুকু লেখা সিলেক্ট করে আমরা অপশন বার থেকে বোল্ড সিলেক্ট করে দিব। তাহলে যতটুকু আমি সিলেক্ট করলাম সেখানে কালার চেঞ্জ হবে এবং বোল্ড হবে। Ctrl+Z দিয়ে আন্ডু করে আগের মতো চলে আসি। অলরাইট, আমরা আবার সিলেক্ট করলাম। সিলেক্ট করে টেক্সটগুলোকে পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে আমরা এখান থেকে টেক্সট সাইজটাকে ছোট করে নিব। তো আমাদের কালার পর্যন্ত আমরা চলে এসেছি। এরপরে আমরা দেখব হচ্ছে এইখানে ক্রিয়েট র‍্যাপ টেক্সট। এটা হচ্ছে টেক্সটকে ডিজাইন করতে পারে। যেমন আমি এখান থেকে এক লাইনের একটু টেক্সট নেই, শুধু লরেম ইপসামটাই নিলাম, পেস্ট করে দিলাম। ওকে, এখন আমরা এটা সিলেকশনে থাকা অবস্থায় এইখান থেকে র‍্যাপ টেক্সট অপশনটা সিলেক্ট করে দিব। র‍্যাপ টেক্সটের কিছু অপশন চলে এসেছে। এখানে কি আছে, স্টাইল নান আছে, আমি চাচ্ছি এখানে কিছু স্টাইল দিব। তাহলে আমরা এই নান অপশনকে সিলেক্ট করে এখানে 8-10টার মতো বাই ডিফল্ট স্টাইল দেওয়া আছে। আমরা যদি আর্ক স্টাইলটা নেই তাহলে দেখেন টেক্সটগুলো আর্কের মতো হয়ে আসছে। এই ধরনের টেক্সট আমরা আগে শিক্ষা প্রতিষ্ঠানে দেখতাম, এখন কিছু লোগোতে আছে, বিভিন্ন ধরনের কিছু কিছু জায়গাতে এই ধরনের লেখার স্টাইল আছে। ওকে, আমরা আবার আর্কটাকে নিয়ে নিলাম। স্টাইল থেকে আমি তার পরেরটা দিব আর্ক লোয়ার।
এটা হচ্ছে শুধু আর্ক, তারপরটা হচ্ছে আর্ক লোয়ার, তারপরটা হচ্ছে আর্ক আপার। তো আমরা আর্ক লোয়ারে দিব, এটা হচ্ছে নিচের দিকে যাবে। ওকে, তারপর আমরা আরেকটা দেখব। এখান থেকে আমরা আবার টেক্সট নিলাম, এরপর আমরা ফ্ল্যাগের মতো দেখব। ওকে, তো এইটা হচ্ছে টেক্সটের বাই ডিফল্ট ফটোশপে দেওয়া কিছু স্টাইল, যে স্টাইলগুলো আমরা আমাদের প্রয়োজন মতো করতে পারবো। তবে স্ট্যান্ডার্ড কর্পোরেট ডিজাইনে এই ধরনের টেক্সট স্টাইল প্রয়োজন হয় না। ওকে, তো আমাদের হরিজন্টাল টাইপ টুল শেষ। ভার্টিক্যাল টাইপ টুল, হরিজন্টাল টাইপ টুল দিয়ে আমরা যেই কাজগুলো করতে পারছি, ভার্টিক্যাল টাইপ টুল দিয়ে আমরা সেম কাজগুলো করতে পারবো, শুধু এটা লম্বা স্টাইলে হবে। যেমন আমরা এখান থেকে যদি আর্কটা সিলেক্ট করি, তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের সেম ভাবে হয়েছে, শুধু লেখাগুলো লম্বা ভাবে হবে, ভার্টিক্যালি হবে। তো এই হচ্ছে আমাদের হরিজন্টাল এবং ভার্টিক্যাল টাইপ টুল।